আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রেসিপিটা অনেক পরিচিত এবং প্রতিনিয়তই আমরা করে থাকি। তো এটাকে কিভাবে সুস্বাদু করে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। করল্লা ভাজি। করল্লা ভাজিটাকে কিভাবে সুস্বাদু করে খাওয়ার উপযোগী করা যায় আপনাদের সাথে সেই উপকরণগুলো শেয়ার করছি। সাথে থাকুন। তো আমি এখানে ৩০০ গ্রামের মতো করল্লা নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম ২ টা আলু মাঝারি সাইজের, আর নিয়েছি চিংড়ি মাছ। এগুলো দিয়েই আজকের করলা ভাজিটা আমি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে আমি একটু চিংড়ি মাছের মধ্যে লবণ মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু হলুদ। দিয়ে দেব আমি একটু ঝালমরিচের গুঁড়া। এটা দিয়ে ৫ মিনিটের মতো মেরিনেট করব মাছগুলোকে। তো এগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে রাখবো। ৫ মিনিট মেরিনেট করেছি আমি মাছগুলোকে। আপনারা চাইলে একটু বেশি সময় রাখতে পারেন। চুলায় বসিয়ে দিলাম প্যান, তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলের পরিমাণটা আপনারা একটু বেশি দেবেন, যেহেতু আমরা এই রান্নাটায় কোনো প্রকার পানি ব্যবহার করব না। তো একটু তেল বেশি দিবেন যাতে তেলেই রান্নাটা হয়ে যায়। তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিলাম। দিয়ে দিলাম আমি মেরিনেট করা চিংড়ি মাছ। এখন এগুলোকে দিয়ে মাছগুলো সহ পেঁয়াজটাকে আমি আবার ভেজে নিব। আপনারা চুলার আঁচটা মিডিয়াম রাখবেন এই সময়টাতে। মিডিয়াম আঁচেই ভেজে নিবেন। তো মাছগুলো অলমোস্ট হয়ে গেল। এর মধ্যে আমি ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণ জিরা। হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিবেন এবং সাথে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা বুঝে দিবেন, যেহেতু মাছের মধ্যে আমার হলুদের গুঁড়া রয়েছে। দিয়ে দিলাম আমি কুচানো আলু। এখানে আমি ২ টার মতো আলু ব্যবহার করেছি। মিডিয়াম সাইজের আলু দিয়েছিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নিব এবং মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিলাম। দিয়ে দিব আমি করল্লা। করলাগুলোকেও আমি কুচিয়ে নিয়েছিলাম। এখানে ৩০০ গ্রামের মতো করল্লা রয়েছে। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এভাবে যদি আপনারা করলাটা রান্না করেন তাহলে কিন্তু তিতা লাগবে না। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি যেহেতু মেরিনেট করা মাছের মধ্যে লবণ ব্যবহার করেছি, তো এখানে আমি ওই অনুযায়ী লবণ দিয়েছি, যাতে লবণের পরিমাণটা খুব বেশি না হয়। আপনারাও স্বাদমতো দিয়ে দিবেন। এরপরে আপনারা একটু নেড়ে নিবেন মাঝে মাঝেই, যাতে করে করলাগুলো পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। করলার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। ত্বকের যত্নে করলা অনেক ভালো কাজ করে। যাদের শ্বাসরোগ রয়েছে, অ্যাজমা সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু এটা অনেক উপকারী। চোখের সমস্যার জন্য কিন্তু করল্লা অনেক ভালো কাজ করে। এই সবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। বাতের ব্যথা কমায় এবং শক্তিবর্ধক। করল্লা শক্তিবর্ধক হিসাবে কাজ করে। এটি স্ট্যামিনা বাড়ানোর পাশাপাশি ভালো ঘুমেও সহায়তা করে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য কিন্তু করল্লা অত্যন্ত, বিশেষ করে করল্লার জুসটা অত্যন্ত উপকারী। হজম সমস্যা অনেকেরই রয়েছে, সেই হজম সমস্যার জন্য কিন্তু করল্লা অনেক ভালো কাজ করে। তো করল্লাটা আপনারা খেতে পারেন। আর এভাবে যদি রান্না করেন বাসার সবাই খাবে। বিশেষ করে তিতা ভাবটা অনেকটাই কম লাগবে এভাবে রান্না করলে। দেখেন আমি শুধুমাত্র তেলের উপরই রান্নাটা করে নিলাম। আর হচ্ছে আপনারা যখন এটা রান্না করবেন কখনোই এটা ঢেকে দিবেন না। ঢাকলে কিন্তু তিতা হয়ে যায়। তো আমি এই রান্নাটা করার সময় পুরোটাই এভাবেই রান্না করেছি। দিয়ে দেব আমি কাঁচামরিচ কুচি। রান্নার এ পর্যায়ে দেব। এতে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আমাদের রান্না অলমোস্ট হয়ে আসছে। আমরা আবার একটু নেড়ে দিচ্ছি এবং এই করলাটা একটুও তিতা ছিল না। খেতেও অনেক টেস্টি ছিল। অনেক সময় দেখবেন যে বাসায় অনেকেই করলা খেতে চায় না তিতার জন্য।
তো আপনারা যদি এভাবে রান্না করে দেন, তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আমাদের করলা রান্না হয়ে গেছে। আমাদের চ্যানেলের সকল ভিডিওর রান্নার যত উপকরণ রয়েছে সবগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই রান্নাটাও কী উপকরণ ব্যবহার করেছি আমরা, সেগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটু খেয়াল রাখবেন, তাহলে ইজিলি রান্নাটা করতে পারবেন। আর ভিডিওতে তো রয়েছি। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমাদের সাথে আছেন, প্রতিনিয়ত কমেন্টস করে যাচ্ছেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। ভালো থাকবেন সকলে, নিজের খেয়াল নিবেন। আল্লাহ হাফেজ।